যখন বলবো যে আপনারা আল্লাহর ওলি বুঝে নেন, এটা আপনারই কইছে, তখন দুটি নিয়ে ডিসকাস করবেন, কেন আমারে কইলো আল্লাহর ওলি, আমার কইলো শয়তান, কথা কয় না। আরে আল্লাহর ওলি কইলো, বন্ধ তো কইলো রে, ঘটনা কি? তাইলে আমার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার আল্লাহর ওলি হয় ভালো না বন্ধ থাকাই ভালো, কথা কয় না। তখন আপনি সিদ্ধান্ত নেবেন কি হবে। বোঝা গেছে কি? হ্যাঁ বোঝা গেছে। আমার ভাইয়া এইবার আসে, আপনারা কথা বলেন না, আমার আলোচনার ভিতরে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা আমার অনেকে বাপের বয়সী, দাদার বয়সী, বাবা এই রাস্তায় 32 বছর আছি, কিছু হইলে বুঝি, আর বুঝানোর দায়িত্ব আছে 24 বছর মার্কে, 9 বছর। আপনার ভিতরে যে খুঁতখুত করতেছে প্রশ্নটা, 2 মিনিট ওয়েট করেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি একে। কারণ আমি ঘের রেখে কথা কই না, আমি যা কই সব ক্লিয়ার করি, আমি যা বলে এটা মানুষকে বোঝানোর চেষ্টা করি, খালি কানে পৌঁছাই নিয়ে বোঝানোর চেষ্টা করি। তারপরে যদি কেউ না বোঝে, হ্যাঁ কপাল আর আল্লাহর ফায়সালা, আমার কিছু করার নেই। শোনেন, আপনারা যে আল্লাহর ওলি, আল্লাহর ওলির গুন্ডির ভিতরে আছেন, আমরা সবাই মাঝে মধ্যে নিজেরাই গুয়ারতামি করে ঘাট দেওয়া তেরা করে বাড়া যাই, আল্লাহ ঠিকই রাখতে চাই ভালো জায়গায়, আমরাই থাকতে চাই না, এটা আমাদের জাতের দোষ। কথা করে এক চাচা কইছিল, পোলার সময় পাখি পোলা যায় খালি মাটি, কথা বোঝেন নাই? হ্যাঁ, আমার বাইরে আমাদের হায়াত 24 ঘন্টা। কয় ঘন্টা? প্রতিদিন কয় ঘন্টা? একদিন কয় ঘন্টা? অর্ধা অর্ধি রাইটার দিন, আলো আর আধার মিলে একদিন, আলো আর আধার মিলে একদিন 24 ঘন্টা। এর ভেতরে আমাদের সময়টা যদি আমরা ভাগ করি, ভাগ করার পরে আমরা বুঝে যাবো আমি কোন রাস্তায় আছি। কথা বলে না, আমি কেন আপনি বলতে যাবো আপনি খারাপ, আপনার ভালোটাই বলতে পারি, খারাপটা তো বলতে পারি না, কথা বলে না। হ্যাঁ, এইবার আসেন আমার ভাইয়া, আমরা 24 ঘন্টার ভিতরে আমার ভাইয়া শোনেন, 24 ঘন্টা আমাদের কাছে আল্লাহ চাইছেন মাত্র 2.5 ঘন্টা। কয় ঘন্টা? জোরে কর। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? সব সহ 2.5 ঘন্টা। কারণ ফজর একটু বেশি টাইম লাগে, জোহর একটু বেশি টাইম লাগে, আসরে কিন্তু অল্পতেই হয়, মাগরিবে আরো অল্প হয়, কথা হয় না। জোহরের টাইম বেশি লাগে, গোসল টোসল আছে, বাদ বাকি ফজরে আবার একটু ওয়াশরুমের কাজ আছে, এই জন্য ফজরে জোহরে বেশি টাইম লাগে, বাদ বাকি 3 ওয়াক্তে বেশি লাগে। সব মিলে গড়ে আধা ঘন্টার বেশি, কোনোটা কোনোটা আধা ঘন্টার কম, গড়ে আধা ঘন্টা, কথা কর। তাইলে 2.5 ঘন্টা সময়, 24 ঘন্টার ভিতরে আল্লাহ বলেছেন আমার ইবাদতে মাত্র 2.5 ঘন্টা সময় দাও। 2.5 ঘন্টা দিলে আমাদের আর থাকে কত? 21.5। কত? 21.5। আমার প্রয়োজনে আমি 3 বার ভাত খাই, 3 বারে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগে, কথা বলো। তাহলে এটা ইবাদতের মধ্যে যাবে, যেহেতু ইবাদত করতে আমার সময় লাগবে, শক্তি লাগবে, শক্তি সঞ্চয়ের জন্য খাদ্য দরকার। সুতরাং আপনি আমি যে খানা খাবো, আপনি যে খানা খাবেন, এটা ইবাদতের মধ্যে শামিল। আল্লাহ শুকরকে এভাবে আদায় করা দরকার না জোরে? আলহামদুলিল্লাহ। আপনি খানা খাইবেন নিজের তাগিদে, এটা ইবাদতের সওয়াব। খালি কত গেল? 21.5 1.5 ঘন্টা গেলে 4 ঘন্টা গেছে গা। নামাজ আর খানা কয় ঘন্টা গেছে? 4 ঘন্টা গেছে। এইবার আসে, খানা গেল, নামাজ গেল, আপনি রাত্রে ঘুমান কয় ঘন্টা? প্রতিদিন জালসার কথা বাদ, জালসা সারা প্রতিদিন কয় ঘন্টা ঘুমান? 6 ঘন্টার বেশি, 7 থেকে 8 ঘন্টা ঘুমান, 7 ঘন্টায় ধরে, তাহলে 20 ঘন্টার ভিতরে 7 ঘন্টা ঘুম। এটা যদি আপনি সুন্নতি কায়দায় শোন, ওযুর সাথে 7টা ঘন্টায় নামাজ পড়লে যে সওয়াব আপনি তাই পাবেন। ওকে, তাহলে 7 4 11, 7 4 11, বাসে আর কয় ঘন্টা? 13 ঘন্টা। কয় ঘন্টা? সকাল 8টা থেকে কাজ করেন বিকাল 4টে পর্যন্ত, কয় ঘন্টা হয়? 8 ঘন্টা। কয় ঘন্টা? তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা
পাকি শরীফের মধ্যে বিশ্বদুল আলাকায় নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবিয়্যিন নবী দুজা নবী আখিরুজ্জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আদায়ের পরে হালাল রুজি উপার্জন করাও ফরজ। আপনার বউ, আপনার পোলাপান, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজনের হক আপনার ভিতরে আছে না নাই? কথা বল। মা বাবার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলের উপরেই মা বাবার খাওয়ানো ফরজ। খাওয়ান বলতে মা বাবার পূর্ণ দায়িত্ব ফরজ। তাহলে 5টা ছেলে ভাগ করে নিলি, প্রতি ছেলের অল্প অল্প করে, তাই করে না? কিন্তু যার যার স্বামী নিজ নিজ বোর খাওয়ানো তার যাবতীয় দায়িত্ব ফরজ। তাহলে বোঝা গেল মা বাবার চাইতে বোর দায়িত্ব বেশি। কথা বল। মা বাবার ভাগ হয়েছে 5টা, বোর ভাগ আছে? কথা বুঝেন? বোর ভাগ আছে? আচ্ছা, নাবালেগ বাচ্চা যারা আছে এদের যাবতীয় রিজিকের ফয়সালা আপনার হাতে আল্লাহ করেন। কথা বল। আবার মা বাবার খাদ্য দেওয়া লাগে, পোশাক দেওয়া লাগে, খেদমতের এক কথা, সংসারের যাবতীয় ঝামেলা আপনার আন্ডারে যারা আছে সবার সুখময় জীবনের চিন্তা ভাবনা করা দরকার, পরিশ্রম খাটনি সব আপনার। তাইলে বোঝা গেল কিনা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি হয় তাহলে এটা ইবাদত। কথা কয় না? তাহলে আপনার 8 ঘন্টা চলে গেল, এটাও ইবাদত। এইটা যদি আপনি অফিস আদালতে চাকরি করেন, দায়িত্ব ঠিক মতো পালন করেন, চিটারি চুরি বদমাইশি করবেন না, ঘুষ সুদ খাবেন না, মাঠে কাজ করতে গিয়ে কৃষকের ফাঁকি দেবেন না, হালাল রুজি উপার্জন করবেন, ভ্যান চালান, ছাড়া চালান, রিক্সা চালান, লিগের ভাড়া নেবেন, ফাঁকি দিয়ে ভাড়া নেবেন না। তাহলে বোঝা গেল আপনার কামাই যদি হালাল হয়, এই 8টা ঘন্টা রোদে দাঁড়ায় হোক, ছায় দাঁড়ায় হোক, ঘরে হোক, বাইরে হোক, দাঁড়ায় নামাজ পড়লে 8 ঘন্টার কত রাকাত পড়তেন? কবুল নামাজের সওয়াব। 13 8 ঘন্টা গেল, 13 কয় ঘন্টা গেল? আর কয় ঘন্টা আছে? কয় ঘন্টা? 5 ঘন্টা। কয় ঘন্টা? এই 5 ঘন্টা, মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টার ভিতরে অনেক ওভার টাইম করে না? আমার ভাই ওই জায়গা থেকে 2.5 ঘন্টা যদি ওভার টাইমে চলে যায়, সংসার বাড়ির ভিতরে এক্সেস যে কাজগুলো আছে, মানুষের বাড়ি কাজ করেছেন, বাকি বাড়িতে কাজ করেছেন সংসার ঠিক রাখার জন্য, ওটা 2.5 ঘন্টা চলে গেল। আমার ভাইরা থাকলো কত? 2.5 ঘন্টা, 24 ঘন্টা, 21.5 ঘন্টা চলে গেছে ইবাদতে। সুবহানাল্লাহ গণ, জোরে গণ। থাকলো কয় ঘন্টা? এই 2.5টা ঘন্টা যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, আপনি আল্লাহর ওলি। হিসাব দিয়ে দিলাম, করা হিসাব। 2.5টা ঘন্টা টাইম আপনার। বাকি টাইমটা তো আপনি বিজি ছিলেন, পাপ কাজ গুনার কাজ করার সুযোগ নেই। ঠিক না ঠিক? জোরে কর। এক জায়গায় সুযোগ আছে, সেটা হলো সংসারে কাজকর্মের ভিতরে। এ জায়গাও করবেন না, জবানটা তালা মারবেন। বাকি 2.5 ঘন্টা সময় আপনি যদি গুনার কাজ না করেন, আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। এত হিসাব। এরপরে যদি আমরা ভুল করি, সে ভুলের কিসারতকে আল্লাহ দিব না লিখে দেওয়া লাগবে। তাহলে কি আমি যখন বলতেছি আপনারা আল্লাহর ওলি, এখন আল্লাহর ওলির ভিতরে মূল কাজ হলো 2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ। কথা কর। এই নামাজটা যদি কেউ না পড়ে আল্লাহর ওলি থাকে? আমি আগে করছি না? এই 2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ এটা যদি কেউ না করে আল্লাহর ওলি থাকে? আল্লাহর ওলি যেহেতু থাকে না, স্যার নামাজ নাই, কিছু নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, একমাত্র নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচায়। যে নামাজ পড়ে সে গুনাহ থেকে বাঁচে, যে নামাজ পড়ে না সে গুনাহ থেকে বাঁচতে পারে না। তাইলে বোঝা গেল আমার ইবাদতের মাত্র 2.5 ঘন্টা ছাড়া 24টা ঘন্টা কিন্তু আমার ইবাদতের মধ্যে চলে গেছে। কথা কন। এই 2.5টা ঘন্টা যদি আমি গুনাহ থেকে বাঁচি, আর 24 ঘন্টা আমার ভিতরে যে দায়িত্ব ছিল আমি যদি পালন করি, আমি আল্লাহর ওলি, সন্দেহ নেই। এই 21.5টা ঘন্টা, এই 21.5টা ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা হলো মূল ঘন্টা।
কথা সাড়ে এই 19 ঘন্টা কবুলের জন্য মেন ফাউন্ডেশন হলো 2.5 ঘন্টা। কথা বল, এই নামাজ ঠিক তো 19.5 ঘন্টা ঠিক, 19 ঘন্টা ঠিক। এই নামাজের আড়াই ঠিক নাই, ও 19ও ঠিক নাই। কথা বল, তাহলে আমরা কি আর আল্লাহর ওলির কাতারে থাকলাম? কথা বল, আমি আগে কইছি যদি না থাকেন তাহলে বুঝে নেবেন আমারই কইল। কথা বল, আর যদি থাকেন তাও বুঝবেন আপনারই কইলাম। থাকলে পরে আপনি কি, আর না থাকলে আপনি কি, বোঝেন নাই? বোঝা গেছে তো? যার নামাজ আছে এই নামাজই তাকে আস্তে আস্তে তিল 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 করে ভালোর দিকে নিয়ে আসবে। যার নামাজ নাই তিল তিল করে না, খাবলা খাবলা করে সে খারাপের দিক চলে যাবে। কথা কি বোঝাতে পারতেছি? আমার ভাইরা এইবার আসেন, তাহলে নামাজই যদি আমার সব জিনিসের মূল হয় তাহলে নামাজটা দরকার আছে না নাই? ফজর থেকে নামাজ পড়বো, ইচ্ছা করে আর কাজা করবো না। কারা কারা ইনশাল্লাহ হাতটা একটু আল্লাহরে দেখায় দেন। ফজর থেকে নামাজ পড়বো, ইচ্ছা করে আর কাজা করবো না ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে পাঞ্জেগানা নামাজি বানাও, আল্লাহ তোমার ওলি বানায় নাও। জোরে কোন আমি হাত নামা। আমার ভাইরা এইবার আসেন, যদি এই কাজগুলা করতে পারেন, আমি যে কাজ কইছি, যে কথাগুলো বলছি, যদি কাজগুলো আপনারা করেন, আমি কোরআন বুকি নিয়ে আল্লাহে আল্লাহর কসম দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াজ করে আমি যদি আমল না করে আল্লাহ না করেন আমি জাহান্নামী হয়ে যাই, আমার কথা বাদ। কিন্তু আপনারা আমার কথা মানলে জান্নাতে যাবেন, গ্যারান্টি। কথা বোঝেন নাই? আপনারা গ্যারান্টি জান্নাতে যাবেন। কারণ আল্লাহ পাক একটা কথা মিথ্যা বলেন নাই এর ভিতরে। আমার আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহর মাহবুব বান্দারা নবীরা মিথ্যা বলেন নাই, আল্লাহর খাস ওলিরা মিথ্যা বলেন নাই, এখনো হক্কানি উলামায়ে কেরাম মিথ্যা বলে না। যদিও নিজের বোর কাছে মিছে কথা কওয়া জায়েজ আছে, আমি মাঝে মধ্যে কই, কিন্তু স্টেজে বসে আল্লাহর কসম আল্লাহে একটা কথা জীবনে মিথ্যা বলি না। কথা বুঝেন নাই? বোর কাছে মিছে কথা কওয়া জায়েজ আছে। যদি বউ সাধ্যের উপরে চাপ দেয়, না কইলেও গন্ডগোল লাগে, আব্দুল্লাহ আজকে চালানে কুলায় নাই, সামনে রাতে আইনে দিব। আজকে চালান আসিল কিন্তু চালেন নাই, জায়েজ আছে। সিস্টেম মিস্টেম করে কয়া বউ যাতে রান্নার আগে খুশি থাকে, জায়েজ আছে। এগুলো এই যেমন বোতল বানা নিয়ে না, যে সারা জীবনে কেউ মাঝে মধ্যে জায়েজ আছে বোর কাছে। যদি বউ মিজাজ করা হয় তাইলে আবার যার বউ ঠান্ডা এর কাছে পাওয়া যায়। কথা বোঝেন না? হ্যাঁ, আর আমারটা আমার হাতে বুঝি তো, এই লেগে আমি ভয় ডরে করি যাতে হাত বাট আমার বাইরে থাকে। হ্যাঁ আমার ভাইয়া, আপনারা আমি বলি, যদি এখন আপনাদেরকে একটা ওয়াদা দিতে পারবেন, আমার কাছে না আল্লাহর কাছে, না দিলে তো আপনি মুসলমানই নেন, না দিলে আপনি মুমিনই নেন, না দিলে ইমানদারি নেন। হ্যাঁ বলবো? হ্যাঁ ওয়াদা দেন, বলেন আল্লাহ আমি যাবতীয় গুনাহ থেকে এই মুহূর্তে এখন তোমার দরবারে তওবা করলাম, ওয়াদা দিলাম, আর ইচ্ছা করে জীবনে গুনার কাজ করবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম এই কথাটা যদি আপনার অন্তর থেকে করেন, আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে। তওবা করতে মৌলবি লাগে না, তওবা করতে হুজুর লাগে না। আমার বাইরের গুনাহগার পাপিষ্ঠ দুরাচার হারামখোর মানুষের জমি জমা ফাঁকি দিয়ে ধনী হইছে, আত্মীয় স্বজনের হক মারছে, মক্কায় যাওয়ার আগে মেয়েদেরকে গান খাবালার বিল আর ছেলেদেরকে মার্কেট প্লেস দিয়ে গেছে জমি। এই বাপ আমার ভাইরা মক্কা মদিনা কইরে আসবা, সারা জীবন চিল্লা দিয়া মরবা, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক রে মাথার কাছে বসায় কালেমা পড়াইবা, এরপরে সে বলতে পারবে না, বেঈমান হয়ে মরবে। তাহলে বোঝা গেল কি মুরব্বীদের লাভ নাই। অল দ্যাট গ্লিটার ইজ নট গুড। চকচক করলে কি হয় না, শোনা হয় না। কাজী নজরুল বলেছেন, সুফি সাইজো না, সুফি হও, যুগ বা দাড়ি থাকলেই দরবেশ হওয়া যায় না। ওলা কি আনাল হুত্তাকুয়া মিনকুম, যার অন্তর ঠিক হয় নাই ওর কিছু ঠিক হয় নাই। কতক্ষণ হক্কানি পীরের কাছে এই জন্য যাওয়া দরকার। হক্কানি পীর মাসের কাছে গেলে তাজকিয়া হয়, নফস পরিষ্কার হয়, গুনাহ থেকে বাঁচার রাস্তা খুলে যায়। কিন্তু এই সুযোগে আমাদের দেশে কিছু আউল বাউল ফাউল কথা বলা, এ বাউল মানে পেশা, বাউল মানে কি, এ বাউল মানে কি
আরবিতে বাউল মানে পেশাব পেশাব, কথা বলে। আর বাংলায় বাউল মানে কি জানেন? আরে কলকাতার ছাপা সংসদ ডিকশনারি এটা পড়ে দেখবেন, বাংলায় বাউল মানে মাতাল, পাগল, গাজারু। আবার পাবনার ভাষা, পাবনার যেটা চলতে একই। হ্যাঁ, কম ভাষাটা আপনারা তো একবার খুলি কি হবো, আপনারা তো সবসময় কন আরে বাউল মানে ভূতাই, আপনারা সবসময় কন না, কথা কন না, কিটা কন না, আমি চিনি আপনি করে সবাই কন, খালি আমার তো হুজুর করলে স্টেজে আমি আপনার ঘরে অনুমতি নিয়ে করেছি। এই হলো বাউলের অর্থ। তাহলে যার অর্থই ওই, যার বাউলের অর্থই যদি হইতে হয় তো কোরআন হাদিসের কি জানে, কথা কয় না, জানে কিছু কয় যে আল্লাহর কথা আমি গোয়া কথা পাই না, শালার গোলার টায়ারের জুতা দিবাই দিতে দরকার। লুচ্চা গলে কর বাউলরা 5টা জিনিস খায়। কয়টা জিনিস? আপনারা যে আল্লাহর মিথ্যা প্রমাণ দিব, 5টা জিনিস কয়ালই করতেছেন না তো? হ্যাঁ, 5টা জিনিস না, আমার নিজেরই মুই আছে তো, আমার বউ মাঝে মধ্যে তুমি যে বাস করো তোমার লজ্জা করে না, যেসব কথা কম আমি তো পাবলিক শোনা, তোরা তো বাজে করতে গেছে, তুই কি প্যান্ডেল পাবো? প্রধান বক্তা আসছে, আপনারা আনন্দিত প্রকাশ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেন, প্রধান বক্তা চলে আসছে। আমার ভাইয়া কব 5টা কথা, আচ্ছা না কইলে তো আপনারা শিখবে করতে গিয়ে। 5টা জিনিস দিয়ে ওরা একটা শরবত তৈরি করে, অমৃত সুধা, যেটা না খাইলে বাউলের তরিকায় ঢোকা যায় না, যেটা না খাইলে বাউলের তরিকায়, ভাই বলছি মাইকে বলছি, বাউলের তরিকায় ঢোকা যাবে না, এই জিনিসটা না খাইলে ওরা গ্রহণ করে না। বুঝছেন এই কথাটা কোথায় আছে? আমি একটা বই লেখা শুরু করেছিলাম, বই তরিকতের নামে ভণ্ডামি। সহি তরিকত তো আছে, কিন্তু তরিকতের নামে কিছু লোক ভণ্ডামি করতেছে। আমি লেখছিলাম, প্রায় 80 পৃষ্ঠা লিখছি। লেখার পরে দেখি লালবাগ মাদ্রাসার মুফতি শামসুল হক উনি লিখে ফেলেছে। আমি যা যা লেখক বুঝাইছি উনি আগেই লিখে ফেলেছে, আমি লিখলাম না। হাটাজারি মাদ্রাসার এক মুহাদ্দিস লিখছেন, কোরআন হাদিসের সঠিক ডাক বেদাতীদের গুমুর ফাঁক, বাংলা বই। আমাদের কওমিয়া মাদ্রাসা কওমিয়াতে মিশকাতে পড়ানো হয় একটা কিতাব, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, মাওলানা হেমায়েতুদ্দিনের লেখা। এর ভিতরে বিস্তারিত আছে, পড়ে দেখবেন। আপনাদের রোহা মাদ্রাসা কিতাব আছে, এই কিতাবটা বেতুয়া মাদ্রাসা আছে, আশেপাশে আপনাদের এলাকায় যত বক্তা আছে। এই যে আশরাফ ভাইয়ের মাদ্রাসার নাম কি? বক্তা আশরাফ ভাই আছে না দোকানে? বলছে সুবর্ণগাতি, আশরাফ ভাইয়ের কাছে আছে, বাসেস ভাইয়ের কাছে আছে, বহু আমাদের কাছে কিতাব আছে। এত বড় পণ্ডিত কেটা? পণ্ডিতগিরি বেশি দেয় ওরা। আমার ভাইয়া শোনেন, 5টা জিনিস। 1 নম্বর হলো পায়খানা, 2 নম্বর হলো পেশাব, 3 নম্বর হলো মহিলাদের মেন্সের রক্ত, 3 নম্বর হলো পুরুষের বীজ, 4 নম্বর। 5 নম্বর হলো কুমারী মেয়ের দুধ, কুমারী মায়ের দুধ। কুমারী মায়ের দুধ আছে, যে মেয়ের পেটে বাচ্চা নাই, এই মেয়ের বুকের উপর দিয়ে বেকু চালাইলে দূরে কথা, বুলডোজার চালাইলে তো দুধ বাড়াইব না, রক্ত বাড়াইব, দুধ বাড়াইব না, কথা কয় না। আর যে মায়ের পেটে বাচ্চা আছে 3 মাস পার দেওয়ার পরেই 18 বের হয়, কথা কয় না। এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তাহলে কুমারী মায়ের দুধ মানে কি? যারা ওই তরিকার অবৈধ সহবাসে অবৈধ সন্তান পেটে, যার সন্তানের মায়ের দুধ। কি বোঝা গেছে? এই 5টা জিনিস দিয়ে বানায় পঞ্চরসা অমৃত সুধা। এটা বাউল গ্রুপ আর লালন গ্রুপ খায়, কথা বোঝেন নাই? এই জিনিস খাইলে কলিজা, হাড় যা আছে ভিতরে সব শেষ, হেদায়েত আর জীবনে যুক্ত না। এর যা বড় নাপাকি জিনিস আছে না, যা শরীর থেকে বের হলে গোসল দেওয়া লাগে, কথা কয় না, তাই না? এইগুলো ওরা খায়। এর 1 নম্বর হলো বাউল নামের ফাউল।
আমার বাইরারে চোর সুট্টা আর বদমাইশদের নাম বলার চাই ততক্ষণ কোরআন হাদিসের ওয়াজ করাই ভালো। ঠিক না ঠিক জোরে গান ও পাটবার আপনারা আল্লাহর ওলি যদি হইতে চান নামাজের 2.5 ঘন্টা ঠিক করেন। কথা কর, নামাজের 2.5 ঘন্টা যার ঠিক তার বাকি 19 ঘন্টাও ঠিক। নামাজের 2.5 ঘন্টা যার ঠিক বাকি 19 ঘন্টাও ঠিক। 19 আর 2.5 21.5 যার ঠিক বাকি 2.5 ঘন্টা যেটা ফিরি ওই 2.5 ঘন্টার ভিতরে আমার ভাইরা হাতের মধ্যে তসবিহ চলে আসবে, সন্দেহ নাই। কথা বল, যার নামাজের 2.5 ঠিক সংসারে কাজ করবে 8 ঘন্টা ঠিক, যার ঘুমের ঘরে 7-6 ঘন্টা ঠিক। কথা কর আমার ভাই, তার বাকি 2.5 ঘন্টা তসবিহ চলে আসবে, সন্দেহ নাই। আর যে লোক তসবিহ নিয়া প্রকৃতপক্ষে তসবিহ নিয়া আল্লাহর জিকিরই করে সবসময় আল্লাহর জিকির জবানে আর হাতে তসবিহ, এই লোক গুনার কাজ করতে পারে না। আর যে লোক গুনাহ ছাইরা দিছে আল্লাহর কসম লোকটা আল্লাহর ওলি, সন্দেহ নাই। হিসাব পাইছেন ক্লিয়ার? তাহলে বোঝা গেল আমরা আল্লাহর ওলি, কিন্তু আমাদের সর্বনাশের মূলে রয়েছে 2.5 ঘন্টা। কথা কর, 2.5 ঘন্টা যদি আমরা নামাজের পাবন্দি করতাম তাইলে আমাদের বাদ বাকি সব ঘন্টাগুলা ঠিক। আর ঠিক হইলে তখন আপনি আল্লাহর ওলি হবেন। আল্লাহর ওলির শান কি, আল্লাহর ওলির মান কি বলবো আমি? আমার বাইরে যারা আল্লাহর ওলি তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানি জগতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দলেরা দেখো দুনিয়াতে অমুকের বেটা অমুককে আমি আল্লাহ মোহাব্বত করি, তোমরা আমার বান্দাকে মোহাব্বত করো। না আমার বাইরে আসমানে যখন লোকটা মোহাব্বতের পাত্র হইয়া যায় দুনিয়ার মানুষরাও তাকে মোহাব্বত করে। আমার ভাই আল্লাহর যে ব্যক্তি ওলি হইয়া গেছে ওই ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা করে তার 2টা অপশন খোলা। আল্লাহ নইলে তাকে হেদায়েত করবে, নইলে শত্রুকে ধ্বংস করে দেবে। আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান আপনার মুখ দিয়ে হাত তুলে জীবনে মানুষের বিরুদ্ধে বদদোয়া করা লাগবে না। আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান আপনি কোনোদিন মানুষের বদদোয়া করতেও পারবেন না, এই দিল আপনার থাকবে না। কিন্তু আপনি বদদোয়া না করলেও আপনার সাথে যারা গাদ্দারি করবে তাদের 2টা অপশন, নইলে তারা হেদায়েত হবে আল্লাহ তার ভালো করে দেবেন, নইলে তাকে ধ্বংস করে দেবেন। কিন্তু ধ্বংসের পরিমাণটাই বেশি, ঠিক কিনা? এখন আমরা যদি আল্লাহর ওলি হইতে চাই আমাদের বিকল্প কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া। কি ছাড়া? নামাজি লোকের নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, শুয়ারের মিঠা কচু। ঠিক কিনা? যে যেমন মানুষ তার সেইটা মিঠা। যার যে নামাজি ভালো মনের মানুষ তার নামাজ না পড়লে ভালো লাগে না। এই আমাদের দেশে কিছু ব্যাখ্যাল আছে, নামাজ কিছুদিন পড়ছিলাম কিছু তো পাইলাম না, হুজুররা যা কয় সব কথা ঠিক না, কিছু পাইনি তাই নামাজ ছেড়ে দিছি। শুনছেন অবস্থা? এইবার এই সমস্ত বুড়া যারা আছে, এই দাড়ি যারা একবারে সাদা, কেউ মেহেন্দি মারছে কেউ মারে নাই। কথা কর, এই দাড়িগুলো তো বাতাসে পাকে না, এগুলা বয়সে পাকছে। এই বুড়ারা নামাজ ছাড়া থাকতে পারে না, আর আমি নামাজ পড়ে থাকতে পারি না, তাহলে অবস্থাটা কি? তার মানে তার কাছে নামাজ ভালো লাগে আর আমি যুবক, আমার কাছে নামাজ ভালো লাগে না। কথা কি বুঝে গেছে? তার মানে আমি নামাজ পড়ে কিছু পাইনি আর বুড়া নামাজ পড়ে পাইছে, আমি পাইনি তাই ছাড়ছি, আর বুড়া পাইছে তাই ছাড়ে না। কারণ বুড়া কি পাইছে বুড়ার কাছেই শোনে। আমি কই দেখবেন প্রত্যেক বুড়া তো বুঝো হও, আমি কথা বলবো, আর বুড়ারা কইব হও। আপনার কাছে দাঁড়া দিয়েছে কেন দাদা কি কয় হুজুর ঠিক কয়, বুড়া কবি না ঠিকই কয়। আমার বাইরের মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আযান কানে যাওয়ার পরে বুড়া নামাজ না পড়া পর্যন্ত বুড়ার শরীরের জ্বালা পুরা থামে না। যাই নামাজে দাঁড়াইছে তখন ঠান্ডা,
যতক্ষণ নামাজে না দাঁড়াবে ততক্ষণ ভালো থাকে না। ঠিক না ঠিক জোরে গান আমার ভাইরা। এই ভালো না ঠেকা আর না ঠেকা যদি জোয়ান কালে হয়, জোয়ান কালের অলি আর বুড়া কালের অলির পার্থক্য আছে মেলা। কথা কয় না কে? বুড়া কালে পেশাব একবার করে দাঁড়াইছে, আবার হবু হবু ভাব ঢিলা ধরছে, আবার ফেলাতে আবার বসে। কথা কয় না কে আমার ভাই? আর জোয়ান জোয়ান বাড়ির থেকে বের হয়েছে হালকা চাপ, 16 মাইল যা গাড়ি তোলার আগে মুখে গাড়ি তুলবো, 16 মাইল যা দেখছে গাড়ি তো ভালো গাড়ি এসে গেছে, মুতার টাইম নাই, উঠছে লাভ দিয়া সিরাজগঞ্জ গেছে, বাস স্ট্যান্ড আগে পেশাব করবো, কিন্তু পেশাব করা বাস স্ট্যান্ড আমার ঘরে থাকে, ঘুরে দেখতে না অফিসের টাইম যায়, দূর দিয়ে গেছে অফিসে কাজ করতে করতে মুতার টাইম আসলে সময় পাইছে, তারপরে মুতে দাদার ক্ষমতা আছে। কথা হয় না। এই বুড়া কালের ইবাদত বন্দেগী ঢিল, জোয়ান কালের ইবাদত বন্দেগী টাইট। যা হয় জোয়ান কালে হও। আমি আপনাদের প্রশ্ন করি, এই বিয়ে কি বুড়া কালে করে না জোয়ান কালে করে? গোলাপন জন্ম বুড়া কালে দেয় না জোয়ান কালে দেয়? ম্যানেজার লাইনে চাকরি কয়দিন থাকে, জোয়ান কালে না বুড়া কালে? অফিসে বসে থাকার অফিসে বুড়ার চাকরি দেয়? কথা করা সব যদি জোয়ান কাল, ইবাদত কেন বুড়া কাল? কথা করা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব এবং দানব জাতিকে একমাত্র ইবাদত করার জন্য পাঠাইছেন, আর কোন কাজের জন্য পাঠায় নাই। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মানুষ যদি ঠিক মতন ইবাদত করে, পাঞ্জেগানা নামাজ মসজিদে ঠিক ঠিক মতন পড়ে, জামাতে যাইতে পারলে যাবে, নইলে মাঠের ভিতরে গামছা বিছায় নামাজ পড়বে, আল্লাহর জমিন পুরাটাই যায় নামাজ, আল্লাহর জমিন পুরাটাই দস্তরখানা। আপনি যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়তে পারবেন, কিন্তু প্রকাশ্য নাপাকির থেকে বেঁচে থাকতে হবে। প্রকাশ্য নাপাক যেটা চোখে পড়ার মতো। কথা বলেন না? আবার বাইরে আপনি নামাজে দাঁড়াইছেন, মাঠের ভিতরে অন্য মানুষ কাজ করতেছে, আপনি নামাজ পড়েন, অন্য মানুষগুলা কাজে ব্যস্ত, আপনি নামাজ দিয়ে ব্যস্ত। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেখলে, আমি বলছিলাম মানুষ বানাবো, তোমরা নিষেধ করেছিলে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা নিষেধ করেছিলাম জিন জাতির অবস্থা দেখে, কিন্তু মানুষ জাতি এমন হবে আমরা বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলেন, দেখো তাকায় থেকে দেখ আমার বান্দা কেমন করে কাজ বাদ দিয়ে মাঠের ভিতরে আমার রেজামন্দি হাসিল করার জন্য যায় নামাজে দাঁড়ায় গেছে। আমার ভাইরা, যেই ব্যক্তি মাঠে ঘাটে বাজারে নামাজের টাইম যেখানে সেখানেই নামাজ পড়ে, যে ব্যক্তি যেখানে নামাজের টাইম সেখানেই নামাজ পড়ে, আল্লাহর কসম কইরা কই লোকটা আল্লাহর ওলি হইয়া গেছে। আমার ভাইরা, একজন ওলির জন্য মানায় না গুনার কাম করা। কথা বল না কে? একজন ওলির জন্য মানায় না গুনার কাম করা, ওলির জন্য মানায় না মানুষের ফাঁকি দেওয়া, ওলির জন্য মানায় না অপরের হক নষ্ট করা। ইনশাআল্লাহ আমরা কোনো গুনাহ করব না, ইনশাআল্লাহ। রাজি তো? কোন গুনাহই যদি আমরা না করি, গুনাহ থেকে যদি তওবা করি, আল্লাহর কসম করে কই গুনাহ বাদ দিলে কেমন সওয়াব হয়। ও যুবকরা ভালো করে শোনো, বাবারে তোমাদের মতন যুবক আমরা ছিলাম, আমাদের মতন এরা ছিল, এদের চাইতেও বুড়া মানুষ কিন্তু এখনো আছে, আবার এর চাই জোয়ান মানুষ, আমাদের চাই জোয়ান মানুষ চলে গেছে। হায়াতের কোনো গ্যারান্টি নাই, লাইসেন্স বাইসেন্সের কোনো লাইসেন্স নাই। কোন সময় নিঃশ্বাস আইলো আর গেল না, গেল নিঃশ্বাস আইলো না। আমার ভাইরা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি হায়াত পাবো কালকে তওবা করবো, এই সুযোগটা কিন্তু নাই। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, ভালো করে বুঝে নেন, কখন মরবো কোনো গ্যারান্টি নাই। গুনার কাজ থেকে যদি ফিরে থাকতে পারি, লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। গুনার কাজ বাদ দিলে কি লাভ? একটু ভালো করে শোনো যুবকরা, যে বয়স এখন চলতেছে তোমাদের, বড় নারী বিউটিফুল চেহারা সুরত বডি ফিটনেস ভালো থাকলে তাকায় এই দেখতে মনে চায়। কথা বলে রে সুন্দরী বুরকা যতই বড় থাক, বডি ফিটনেস দেখে মনে মনে ইনসিটিভ ছাড়াই কোন জায়গায় কত সাইজ মাপ আসে। হাসো না, হাসার লাগে, হাসার লাগে আমি কইনি। অনেকে আবার চেঙ্গা কম, আমি কিন্তু নাতিনের নানা। হ্যাঁ, মজা করার জন্য কইনি। আগের মতো কিছুই না, গলা খুঁজতেছে, কিছু নাই তো গলা খুঁজতেছে। আমার ভাইরা, চোখে সারা জীবন দেখলাম
যৌবনের শুরু থেকে দেখতেছে, এখন বয়স 25, 26, 30, এখনো দেখো কতজনের বয়স 40, তারপরেও দেখে কতজনের বয়স 50, 55, তাও দেখে কতজন 70 বছর বয়স, আর আফসোস করে হারে আমার দিন নাই রে। তুমি দিন থাকতে বাল ফেলাইতে, তুমি কথা কয় না ভালো কবে বলো গিয়া কবে? আমার বাইরে আল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইফাদাতের মধ্যে লেখে, সামনে দিয়ে তোমার একটা মহিলা পড়ছে, নজর পড়ার সাথে সাথে আল্লাহর ভয় করবো না করে নজরটা ফিরায় নাও। কি লাভ হবে রে যুবক? আল্লাহর কসম করে কই, একবার নজর ফিরাইলে কোরআন বুকিনে কইলাম গ্যারান্টি দিয়া। কিতাবের মধ্যে লেখে ইফাদাতুল ইয়মের মধ্যে কুতুবে দাওরান মুজাদ্দিদ জামান হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ইফাদা মালফুজাত 32 খণ্ড আমার মোবাইলের মধ্যেও আছে, আমার বাড়িতেও আছে। এইভাবে সাজাইলে এখান থেকে এই পর্যন্ত চলে যায়, এত বড় কিতাব। এর মধ্যে আছে আমার ভাইরা, যুবক ও পুরুষ ও মহিলা, মহিলার দিকে পুরুষের নজর পড়ছে, অথবা কোন মহিলার কোন পুরুষের দিকে নজর পড়ছে, আল্লাহর ভয়ের সাথে সাথে নজরটা নিচের দিকে ক্যাপচার করে ফেললাম, তাকাইল না। সারা জীবন তাকাইলে হঠাৎ করে চোখ ফিরাইতে কষ্ট হবে, হৃদয় রক্তক্ষরণ হবে, কষ্ট হবে। কতক্ষণ লাগে শয়তান হ্যান্ডেল মারবে, কতই তো দেখলি আর একবার দেখ না, এইবার দিকে তওবা কর। শয়তান নামাজ করে দিলের ভিতরে বসে বসে। আমার ভাইরা, কোন ব্যক্তি কোন মহিলাকে একবার নজর পড়ার সাথে সাথে অসতর্কতা বশত অনিচ্ছায় নজর বইরা গেছে, আল্লাহর ভয় নজরটা ফিরাইছে, আর দ্বিতীয়বার তাকায় নাই। আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আমল নামায় লেখা হবে। কবুল কবুল নামাজ, কমের কথা বলা হয়েছে, কমের পর 1000 রাকাত। 1000 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে? কবুল নামাজ পড়তে কত সময় লাগবে? কত হয় না? প্রতি 2 রাকাত কমপক্ষে 5 মিনিট তো লাগবে। 2 রাকাতে যদি 5 মিনিট হয়, তাহলে 1000 রাকাতে কত লাগবে? শুধু একবার চোখটা ফিরাবেন 1 সেকেন্ডে 1000। ইচ্ছা করে আবার তাকাবেন না, আবার চলতে চলতে হঠাৎ পড়ছে, হঠাৎ অমনি উপরে হইল 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 1000 রাকাত হলে গুণা করে লেগে, যারা মেশিনপাতি দুর্বল ধারে লেগে। 1,00,000 রাকাত কারের জন্য যার বয়স 17 থেকে 25 পর্যন্ত। এরে মেশিনপাতি সব বুলডোজারের মতো। কথা কম হাসতে তো বই নেই, আমি হাসার জন্য করছি কথা, কিতাবের কথা করছি হাসার জন্য, মজাক করতে বসিনি। সহি কথা, আল্লাহ এত অপশন দিচ্ছে, এত সুযোগ দিচ্ছে আল্লাহর ওলি হওয়া। গুনাহ থেকে বাঁচা, সারা রাত তাহাজ্জুদ না পড়িয়া গুনাহ থেকে বেঁচে থাকো। লক্ষ লক্ষ টাকা দান করার চাইতে গুনাহ থেকে বেঁচে থাকো। কথা বুঝেন না? যারা আছে তাদের কথা করছে। আবার যেখানে দান করা দরকার সেখানে করা লাগবে। কতজন আছে না যাকাতের কাপড় কিনে একটা, প্রতিটি শাড়ির দাম 250 টাকা, মশারির মতো। এই শাড়ি বিল করে করার সময় সে মহিলা বাচ্চা শুদ্ধ পান নিচে ঘুরে মরে যায়। এরা দান করে না বন্ডামি করে? তুই একটা কাপড় দিয়ে বেতুয়া বাচ্চার মতো 5টা মাদ্রাসা দিবে, কথা না তুমি কথা কয় না। এরাই ইবাদত বন্দেগী দেখায়, বন্ডামি করে। এ দানের চায় 2 রাকাত নামাজ কথা শোনেন। নিচে কয় রাকাত? 1000। উপরে কয় রাকাত? 1,00,000। কেমন নামাজ? কবুল নামাজ। কিসের বিনিময়ে? একবার নজর ফেরানোর বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, খালি পেছে বান্দারে দুনিয়া পরীক্ষার হল। দুনিয়া কিসের হল? গুনাহ করার ব্যবস্থা দুনিয়াতে আছে, নেক কাজ করার ব্যবস্থা দুনিয়াতে আছে। পরীক্ষার হলে যেমন অপশন 2টাই থাকে, পাস করার অপশন আছে, ফেল করার অপশনও আছে। অপশন আর একটা ফেল করার অপশনও। কথা বল, দুনিয়াও তাই, দুনিয়াও 3টা। পাস করার অপশন আছে, ফেল করার অপশন আছে। আর স্পেল কার কেউ জানেন? যারা আত্মহত্যা করে দিল স্পেল, তার মানে অসুপরিষ্কারই নেই। আমার ভাইরা ভালো করে বুঝেন,
মা যদি পরহেজগার হয়, বাবা যদি পরহেজগার হয়, চরিত্রবান সন্তান জন্ম নেয়। আমার ভাইরা, পরহেজগার নিজে হওয়ার জন্য মাদ্রাসার তালিম দরকার। কথা কন না? কোরআন হাদিস কোন জায়গায় পড়ায়? কোথায় পড়ায়? মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসায় পড়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করলে, আমার ভাই পুরুষটা যদি জীবন যাপন করে কোরআন সুন্নাহর ভিত্তিতে, তার স্ত্রীকে যদি জীবন যাপন করায় কোরআন সুন্নাহর ভিত্তিতে, আমার ভাইরা তাদের দম্পতি থেকে আমার আল্লাহ জামানার ইমাম গাজালি, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী জন্ম দিয়া দুনিয়ার মানুষের ভাগ্য ভালো করে দেবে। আপনারা কি মনে করেন যে জামানার বর্তমান মঈনুদ্দিন চিশতি নাই, আব্দুল কাদের জিলানী নাই? কে বলছে নাই? হাজার হাজার আছে, হাজার হাজার আছে। তোমার কাছেই আছে, তুমি চিনো না। যে লোক নিজে মঈনুদ্দিন চিশতির কাতারে আছে, সে লোক হয়তো নিজেও জানে না। হ্যাঁ, তারা কোনোদিনও জানে না। যারা এই কাতারে আছে তারা জানে না জানি কোন পর্যায়ে আছি। ওই জায়গায় যারা আছে তারা বলে, আল্লাহ আমার মতো পাপিয়া গুনাহগার কেউ নাই, আমারে মাফ করো আল্লাহ। আর যে মনে করে আমি বুজুর্গ হয়ে গেছি, বুঝবেন ওটা শয়তান হয়ে গেছে। কথা কয় না, বুজুর্গরা কোনোদিন বুজুর্গি দাবি করে না। দাবি করে আমার ভাইরা, এই যে মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ায়, এদের ব্যাপারে আমাদের নবী কি বলছেন আপনারা জানেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। নবী বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান তারা, সমাজের ভালো সন্তান তারা, সমাজের ভালো মানুষ তারা, যারা নিজেরা কোরআন শরীফ পড়ে আর অপরকে পড়ায়। তাইলে বোঝা গেল নবীর কথা তো অবশ্যই সত্য। কথা কন, সন্দেহ আছে? যে নবীর কথা যদি সত্য হয়, তাহলে মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ায় এরাই হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, এরাই সবচেয়ে। আমাদের মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে রাত 4টায় ডেকে দেয়। একজোখানা নুরানিতে যারা পড়ে আবাসিক, এরা রাত 4টায় উঠে। কটায় উঠে? আমার বাইরে ট্যাপের পানি ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আমি নিজে দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের শরীরটা অনেকটা দুর্বল, ওযু করার পর থর 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 করে কাঁপতে থাকে। কথা কন, কাঁপে না? কাঁপে না? বাড়ির যদি দাদা থাকে, নানা থাকে, দাদি থাকে, নানি থাকে, এই বয়স্ক মানুষ, বড় চাচি, বড় মা, এরা যদি থাকে, বড় চাচা, বয়স্ক বুড়া, এদের দিকে তাকায় দেখেন ফজরে ঈশায় ওযুর পরে থর 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 করে কাঁপে। কথা কন, আমার বাইরে কাঁপা। এত কষ্ট করার পরে তারা নামাজ ছাড়ে না, মাদ্রাসায় পড়ে। ভোর 4টার থেকে কোরআনের তিলাওয়াত শুরু হয়। আর উস্তাদরা কি করে? আমার বাইরে ফজরের টাইম আসে তো 5টার কাছাকাছি। কথা বলে না আমার বাইরে ফজরের আজানের অনেক আগে, তাই অনেক আসার অনেক আগে হুজুররা নিজেরা ওযু ইস্তেঞ্জা সারে ছাত্রদেরকে ডেকে দেয়। ছাত্ররা আমার ভাই যখন ওযু ইস্তেঞ্জা সেরে পড়তে বসে, তখন হুজুররা তাহাজ্জুদে দাঁড়ায় মাদ্রাসা। আপনারা তো মজা থাকেন না, তাই দেখেন না। আমার বাইরে শেষ রাত্রে তারা কাঁদে, ছাত্রদের জন্য কাঁদে। আমি আপনাদের কাছে বলি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আমার ভাইরা যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকে, যে এলাকায় কোরআনের মাদ্রাসা থাকে, আল্লাহর কসম কইরা কই, যে এলাকায় কোরআনের মাদ্রাসা থাকে, যে এলাকায় ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত কোরআনের তিলাওয়াত চলে, আমার ভাইরা ওই এলাকার মধ্যে আল্লাহর খাস রহমত নাজিল হয়। আমার ভাইরা সেই এলাকার ওসিলায়, যে এলাকায় মাদ্রাসা থাকে, কোরআনের মাদ্রাসা, ওই মাদ্রাসার ওসিলায় ওই এলাকার মধ্যে রহমত নাজিল হয়। আর ওই এলাকার ওসিলায় আশপাশে 40টা গ্রামের ভিতর আমার আল্লাহ সকিনা নামক রহমত দিয়া ঢেকে দেয়। তার মানে যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকা তো বটেই, ওই এলাকা ছাড়াও আশেপাশে 40টা গ্রাম আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকে। আর আজকে পৃথিবী যেন আল্লাহর রহমতের চাদরে ঢাকা না থাকে, আল্লাহর গজব যেন নাজিল হয়। এই জন্য যারা গজব প্রিয় লোক, শয়তানের অনুসারী, শয়তানের উম্মত। কথা কয় না? শয়তানের অনুসারী তাহলে শয়তানের উম্মত না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যারা শয়তানের অনুসারী তারা শয়তানের উম্মত।
এরা চাচ্ছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক। মাদ্রাসা বন্ধ হলে ইসলামী শিক্ষা থাকবে না, মানুষ পশুর চায় খারাপ হবে। কথা কয় না? পশুর চায় খারাপ হলে পাপ করবে, গুনাহ করবে, আল্লাহর গজব নাজিল হবে, দুনিয়াটা অল্প দিনে ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া টিকে আছে কোরআনের শিক্ষার কারণে, কোরআনের শিক্ষার কারণে। সুবহানাল্লাহ। আমার কথা না, নবী দুজাহান নবী আখিরুজ্জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি যদি আল্লাহ বলনেওয়ালা থাকে, কয়জন? একজন। একজন আল্লাহ বলনেওয়ালার কারণে ইসরাফিল সিংহায় ফু দেবে না, কিয়ামত হবে না, আসমান জমিন ভাঙবে না। একজন আল্লাহওয়ালার এত দাম। আর আল্লাহওয়ালা কারে কয়? আমি কিন্তু বলে দিছি, বলেছি না? যার 2.5 ঘন্টা ঠিক সে আল্লাহ নবী। কয় ঘন্টা ঠিক? জোরে কর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে, যাবতীয় গুনাহ থেকে বান্দাকে বাঁচায় রাখে। নামাজি যদি গুনাহ থেকে বাঁচায় রাখে, যে ব্যক্তি পাঞ্জাগানা নামাজি সে আর গুনাহ করতে পারবে না। যে লোক গুনাহ করলো না সে আল্লাহর ওলি। কথা কর। আর একজন আল্লাহর ওলি দুনিয়াতে থাকা অবস্থায়, একজন तमाम দুনিয়াতে only 1% একজন আল্লাহর ওলি থাকলে এই দুনিয়া কিয়ামত হবে না। এবার দুঃখের কথা, বাংলাদেশে 96 জন বেনামাজি। কয়জন বেনামাজি? সারা বাংলাদেশ মিলে নাকি প্রতি 100-তে 96 জন বেনামাজি। নবী দুজাহান নবী আখিরুজ্জামান বলেন, কি বলেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। যে পাঞ্জাগানা পড়ে না সে কাফের। যে শুক্রবারে পড়ে খালি 5 ওয়াক্ত পড়ে না সে কাফের। সে খারাপ, এগুলো মুনাফিক। যে কাছে খারাপ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না এটা চিনা যায় যেটা বেনামাজি, আলা লাইন থেকে আলাদা। আর যে লোক শুক্রবারে পড়ে আর বছরে একবার পড়ে, এই সালার বেটারে চিনা যায় না, মুসল্লি সেজে থাকে কিন্তু শয়তানে খালাতো ভাই। কথা বলে না করে না তো। যদি এই পার্টি বেশি এরা মনে মনে করে সালার দাওয়াত দিচ্ছে, ওকে দাওয়াত দিও না, মঞ্জুর করে না করে দেব, আর যেন দাওয়াত দেয় না। রাগ করতেছেন আপনারা? আর আল্লাহর ওলি হইলে কি হবে? আল্লাহর ওলি হইলে আপনি যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা চায় না, আল্লাহর ওলিরা চায় না। আমি নিজে কোনোদিন আল্লাহর কাছে করি না আল্লাহ আমার জান্নাত দিও, এই দোয়াটা কমপক্ষে 25 বছর করি না আমি। আল্লাহ বলে তুমি জান্নাত দিও। আল্লাহ বলছেন জান্নাত যদি চাও ফিরদাউস চাও, আমার কাছে ফিরদাউস চাও, কোরআনের নির্দেশ। তারপরেও আমি কোনোদিন আল্লাহর কাছে জান্নাত চাই না। আমি ছোট্ট একটা দোয়া করি, এই দোয়াটা শিখাই। একটা দোয়া করলে এর ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে, আল্লাহর নবীও আছে, আল্লাহ আছে, জান্নাতও আছে, 8টা জান্নাতি আছে, সব আছে। আমি জান্নাত উল্লেখ করে কোনোদিনও চাই না। হ্যাঁ, দোয়াটা করে দেবো। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওয়া ফিল আখিরাতি হাসানা হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়ার মঙ্গল দাও, আখিরাতেও মঙ্গল দাও, এবং জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। জান্নাত চাওয়ার দরকার আছে। আমার এই ছোট্ট চ্যানেলে আমি যত দোয়া পাইছি এর সাথে মকবুল আর সবচেয়ে অল্প কথার ভিতরে ব্যাপক দোয়া আর নাই। আছে? আছে কি এর সাথে? আর নাই। সবের ভিতরে আমার ভাইয়া আল্লাহর ওলিরা চায় না। আল্লাহর ওলি একটা জিনিস চায়, প্রত্যেক ওলি একটা জিনিস চায়। আল্লাহ গো, দুনিয়াতে যে কয়দিন থাকবো তোমার রেজা মন্দির উপরে রাখো, ইমানের সাথে নিও, জাহান্নাম থেকে বাঁচাইও, মাফ করে দিও, তোমার দিদার নসিব করিও। দিদারে ইলাহি, এটা তো জান্নাতে হবে, অন্য জায়গায় হবে না। যে লোক আল্লাহর দিদার চায় তার জান্নাত চাওয়া দরকার আছে? আপনারা আবার প্রশ্নের উত্তর দেন, জান্নাতের দাম বেশি না আল্লাহর দাম বেশি?
আচ্ছা এবার উত্তর দেন, জান্নাতের দাম বেশি না আপনার দাম বেশি? হ্যাঁ বলো, আল্লাহর কথা তো কইছি নি। এইবার আপনার জান্নাতের ভিতরে জান্নাতের দাম বেশি না আপনার দাম বেশি? হ্যাঁ, আমার দাবি বেশি। কার দাম বেশি? ও ভাই, এখানে আপনারা ফ্লোরের উপর বসছেন, নিচে বসছেন, যে চটের উপর বসছেন, এই চটের সাথে দামি নেন কত টাকা? আচ্ছা আমার আপনারা হায়ার করে নিয়ে সুপার উপর বসেছেন, এই সুপার দাম বেশি না আমার দাম বেশি? আমার পা রাখছি কার্পেটের উপরে, কার্পেটের দাম বেশি না আমার দাম বেশি? এইবার আপনারা শর্টকাট বুঝবেন, সেটা হইলো আপনি যদি জান্নাতে যান, জান্নাত মানে উদ্যান, বাগান। এই বাগান আপনার পায়ের নিচে থাকবে, বাগানের জমিন আপনার পায়ের নিচে থাকবে। বাগান দামি না আপনি দামি? জান্নাতের ঘরের মধ্যে আপনি ঢুকবেন, ঘরের একটা ইট হবে স্বর্ণের, আর একটা রূপার, আর একটা স্বর্ণের, আর একটা রূপা। মেশক আম্বরের গাঁথনি হবে, বালি সিমেন্ট না। কথা বোঝা গেছে? আর ছাদ হবে দুনিয়ার বিল্ডিং এর মতো সমান না, নিচের মুড়ে এরকম রাউন্ড দেখা যাবে, কিন্তু উপরে তালা আবার প্লেন হবে, তার উপরে ছাদ আবার রাউন্ড দেখা যাবে। হাফেজরা বিল্ডিং পাবে, কোরআন শরীফের আয়াত যে কয়টা, বিল্ডিং এর তালা অতটা। প্রত্যেক তলা জমিন থেকে আসমান যত দূর, প্রত্যেক তলা এত হাইট। তাহলে ৬৬৬৬ তলা হইলে এই ৭ আসমান টাসমান পার দিয়ে কত আল্লাহর কত মিথ্যা না। এই জান্নাতের যে ছাদ হবে, এই দেখেন আমাদের কি কালার, এটা কমলা কালার, অরেঞ্জ কালার, তাই না? এখন অরেঞ্জ মনে হইতেছে, তিনি কেমন জানি না, এখন কমলাইতে মনে হইতেছে। কমলা কালারের উপর যে নেভি ব্লু কালারের ফুটকুনি আছে না ভাই, কথা কয় না। এই সাধারণ উদাহরণ বোঝেন, আল্লাহ পাক জান্নাতের ছাদ বানাবেন মুক্তা দিয়ে। মুক্তা, আর মুক্তা এমন একটা জিনিস, মুক্তার গায়ের উপরে যে কয়েক কালারের আলো আসে, এক কালারই কয়েক কালার হয়ে ফিরে আসে। মুক্তার গুণ, এক কালারের আলো মারবেন, মুক্তার গায়ে লেগে কয়েক কালারের আলো হয়ে ফিরে আসে আলো। তাহলে কত আইটেমের আলো মুক্তার থেকে ছড়বে। এই মুক্তা দ্বারা আল্লাহ আজ বিল্ডিং এর ছাদ বানাবেন। কথা কি বুঝে আসছে? আমার বাইরে ছাদ আসমান বরাবর খাটের উপর শুয়ে থাকবেন আপনি। আমার ভাই, আপনাদের রায়গঞ্জ বাজারের ফার্নিচারের খাট না, চান্দাইকোনা না, সিরাজগঞ্জ শহর না, উত্তরবঙ্গ না, ঢাকা না, তেমন পৃথিবীতে এমন কিছু নাই। একজন মানুষ 120 হাত লম্বা, কয় হাত? খাট হইব কমপক্ষে 40 হাত। কয় হাত? কমপক্ষে 140 হাত। কথা কয় না। আমার বাইরে খাটের পায়া, খাটের পায়া কত উঁচা হবে? খাটে উঠতে লিফট লাগবে, লিফট। লিফট আমার বানানো লিফট না। আপনি খালি মনে মনে কল্পনা করবেন খাটে উঠবো, দেখবেন আপনি খাটে উঠে গেছেন, চোখে পড়ে না লিফট। সুবহানাল্লাহ, এটাই হলো আল্লাহর কুদরতি কারিশমা। জোরে কোন মারহাবা। আমার বাইরে সাইড দিয়ে নহর, নদী প্রবাহমান, ঘরের ভিতর দিয়ে নদী। কিসের নদী দিয়ে? টাঙ্গাইল এক জায়গায় ওয়াজ করতেছি, এক মহিলার ভিতর থেকে বলে কইছে, ঘরের ভিতর নদী থাকলে পোলাপান পানি করবো না। সরল সোজা মানুষ, সরল সোজা মুরব্বী মানুষ। আমার বাইরে জান্নাতের মধ্যে কোনো পোলাপান নাই। জান্নাতের ঘর হবে লম্বা 60 মাইল, চওড়া হবে 60 মাইল স্কয়ার। আমার ভাইরা, ফ্লোর থেকে ছাদ হবে আসমানের সমান উঁচা। এর ভিতর হাজার 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 আইটেমের গাছ। কাঠের গাছ না, আপনি সেফটি ভাবে বেচবেন। ফলের গাছ, এক ডালের ভিতরে হাজার আইটেমের থুকা, এক থুকার ভিতরে হাজার আইটেমের ফল। আমার বাইরে জান্নাতের ভিতরে যা আঙ্গুর হবে, এই আঙ্গুর হবে একটা আপনাদের হাইওয়ে দিয়ে চলা হালিক পরিবহনের সবার। আঙ্গুর হবে হালিক পরিবহনের মতো ছোট, যেটা বগুড়া কাই ছোট, এই ছোটটা ওই মতো আলো লড়ি কালকোপরের দুধের টাকের মতো। কথা বলেন না? এই বিশ্বাস হয় না? কথা কর, বিশ্বাস না করলে ইমান থাকবে না। আমার বাইরা জান্নাতের সবচেয়ে ছোট পাখি যেটা হবে, যে পাখির গোশত আপনাকে খাওয়ানো হবে,
মিথ্যা না। একটা পাখি হবে দুনিয়ার একটা উটের সমান, সবচেয়ে ছোটটা। আপনার বডি হবে 120 হাত লম্বা, আমার ভাই 120 হাত যদি লম্বা হয়, আমার বডি 5 ফিট 6 ইঞ্চি আছে, 1 ইঞ্চি কমে গেছি, এখন 5 ইঞ্চি। এইবার আসেন, তারপরে পেটটা যদি এতটুকু পেটটা হয়, এর ভিতরে অর্ধেকটা পাকস্থলী আছে, 4 ভাগের 1 ভাগ, কথা বলে না, পাকস্থলীর 4 ভাগের 1 ভাগ যদি হয় 20 ইঞ্চি স্কয়ার, 30 ইঞ্চি, এইটা যদি শুধু পাকস্থলীর ভাণ্ড হয়, 120 হাত যদি লম্বা হয়, এইটুকু কতটুকু হতে পারে? এর 4 ভাগের 1 ভাগ যদি ধরেন, আমি হিসাব করে দেখছি এর ভিতরে 2টা না 1টা শ্যামলী গাড়ি ঢুকে যাইব। 32 টনের ট্রাক যদি একটা ঢোকে, তাহলে 32 টনের ট্রাকই যদি ঢোকে, তাহলে অবশ্যই 60 টন খাদ্য ঢুক, কয়টা? কথা কয় না? 60 টন, 1000 কেজিতে 1 টন। আমার বাইরা নেই, জান্নাতের ভিতরে নদী, নদীর ভিতরে মাছ, সবচেয়ে ছোট আমার কি মাছ জিনিস? চুচরা মাছ। নদীর চুচরা ছোট না? এই জান্নাতের চুচরা মাছ হবে একটা দুনিয়ার মাছ যদি দেওয়া যায় কমপক্ষে 30 ফিট লম্বা, জান্নাতের চুচরা মাছ। আল্লাহ সবাইকে নসিব করো, জোরে কন। আমার বাইরে বড় বড় গুলো তো হুঁশ নাই, হিসাব নাই কত বড় হবে। মাছ পানির ভিতর থেকে মুখ তুলে জান্নাতি ভাইকে ডাক দেব, জান্নাতি আখি আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। ও জান্নাতি ভাই, তোমার উপর সালাম, আমাকে কি খাবে? খাইতে মনে চায়। জান্নাতি মানুষ মনে মনে কল্পনা করবে, আরে মাছ কথা বলে এত সুন্দর, দেখতে এত সুন্দর, না জানি কি মজা হইব রে। এতটুকু কল্পনা করার সাথে সাথে অটোমেটিক আপনার সামনে দস্তরখানা হাজির। কত বড় হবে দস্তরখানাটা? কত বড় হবে? কমপক্ষে 4 ডিসিমাল জমি সমান। কত বড়? 4 ডিসিমাল জমি সমান। আমার বাইরে প্লেট একটা দেওয়া হবে, এটা কমপক্ষে 3 ডিসিমাল জমির সমান। 120 হাত যদি লম্বা মানুষ হয়, তাতে হাতের পাঞ্জাটা এখান থেকে এইটুকু হবে, এসা বড়, কথা বলে না? আঙ্গুলটাই লম্বা এত বড় হবে, কমপক্ষে এত বড় আঙ্গুলটা লম্বা হবে, তার চাইতেও বেশি, তার চাইতেও। এই হাতটা আটবে কোন জায়গায়? ওই যে উঠের অত বড় পাখি গ্যাস করে ধরবে। পুঁটি মাছ ভাজা তেল দিয়ে ভাজি খান না আপনারা? পুঁটি মাছ, অন্য মাছ বাঁচে খান, খান গা। পুঁটি মাছ থেকে বাঁচে আমার বিশ্বাস হয় না, আমি নিজে বাঁচি গে। সরাসরি 12 নম্বর হলারে চালা দেই, এই বোর 2 বারে, ওই বোর 2 বারে, তারপরে কম শেষ, কথা হয় না? এই উটের মতন পাখি এইভাবে ধরবে, অর্ধেকটা কামড় দেবে, 3-4 বাড়ি মারবে, তারপর নামায় দেবে পার হাউসে, শেষ। আর এক কামড়ে, অত বড় পাখি 2 কামড়ে নাই। তাহলে আপনার বডিটা কত বড়, গালটা কত বড়। আমি আমার হুজুরে জিজ্ঞাসিলাম, হুজুর দাঁত কত বড়? কমপক্ষে এত বড় বড় দাঁত ছিল, চওড়া লম্বা, এত বড়। তাহলে এটা তো দুনিয়ার কুদাল দূরের কথা, 40টা কুদাল একখানে কোনো দাঁতের এত বড় না, কথা কর। এগুলো জান্নাতের নিয়ামত। আর কথা বললাম না, কারণ এই জালসা বাপও আছে, দাদাও আছে, নাতিও আছে, ছেলেও আছে, কথা কয় না। মঞ্জুর ভাই আমার বড় ভাই হিসেবে তাকে সম্বোধন করি, কিন্তু তার বড় ভাই আছে, আমি কথাটা কব না। আদম আলাইহিস সালামের ছিল 17 হাত, তোমারে কতবার হইব? ভাঙি চুরি করলাম না, এইটুকু বুঝিনি। মজার মজা, স্ত্রী থাকবে আপনি যদি এখন 120 হাত, সে থাকবে কমপক্ষে 18 হাত। বউ স্বামী থেকে ছোট হইলে মানায় না, কথা কয় না? এই জান্নাতে একটা হুরি যে লেহেঙ্গা পরবে, লেহেঙ্গা পরে না? আমাদের মেয়েরা বোনরা লেহেঙ্গা পরে না? তোমার যে বাপ দেখতেছে মনে হচ্ছে জীবনে কিনে দাও নাই, এমন মনে হচ্ছে। লেহেঙ্গা পরে না মেয়েরা? লেহেঙ্গার জান্নাতি হুরিতে লেহেঙ্গার ঘের হবে 3.5 মাইল লম্বা। মানে লেহেঙ্গাটা টান করলে 3.5 মাইল হবে এমন না, এরকম লেহেঙ্গা যে ধরে হাত দিয়ে বাড়ি মারবে, চতুর্দিকে 3.5 মাইল যাবে, এদিক 3.5 মাইল, ওদিক 3.5 মাইল, এদিক 3.5 মাইল। লেহেঙ্গার ঘের 3.5 মাইল প্রদক্ষিণ করবে। বিশ্বাস দেওয়া, আমি তো কয়েদির বাড়ি নেই, ছোটবেলা দেখছি, বলে বলে তাই কয়েদি কবু
হিন্দি বিলিবি দেখছিলাম শ্রীদেবীর ড্যান্স, ওই কেমন যেন গোল করে গুলান মারে সাত কিন্তু করে সারি সাইড মধ্যে। তখন আমি হাই স্কুলই পড়ি, মাদ্রাসায় পড়ি না। কথা বোঝেন নাই? এই লেহেঙ্গা 3.5 কিলো ঘের জান্নাতি হুড্ডির লেহেঙ্গা। তারপরে তার ভিতর কত কুচি থাকবে, কুচি ছেড়ে যারা জোয়ান আছো, লেটেস্ট ডিজিটাল বউ বিয়ে করছো, তুমি যে শাড়ি পরার সময় মাঝে মধ্যে নিচে কুচি ধরো, এটা আমি জানি। এই যে কুচি কথা কয় না, কত কুচি আছে এর ভেতর থেকে। হুড়িদের ললাটের হাড্ডি দেখা যাবে, হাড্ডি। এত কাপড়ের ভেতর থেকেও এগুলা বাজেট করা হবে জান্নাতীদের জন্য। কি ভাই, এই যুবকরা, জান্নাতে যাওয়ার আশা আছে? কথা কও। জান্নাতের হুরিদের খাবার আল্লাহ বানাবে 4টা পদার্থ দিয়ে। কয়টা দিয়ে? 1 নাম্বার কর্পূর, 2 নাম্বার জাফরান, আরো 2টা বাদ দিলাম, জাফরানও বাদ দাও। কর্পূর, জাফরান কিনতে পারবো না, এদেশে খুব কম পাওয়া যায়। কর্পূর সব দোকান আছে, বাইনের দোকানে। 5 টাকার কর্পূর কেন? হ্যাঁ যুবক, আমার কথা বাস্তব প্রমাণ করার জন্য এই দুনিয়ার ফ্যাক্টরি তৈরি কর্পূর কালকে আগামীকাল 5 টাকা কেন, বাড়িতে যাও, একটা ডলা দাও কিছু দিয়ে, তারপর টর্চ লাইট মারো, দেখো কর্পূরের মধ্যে কি দেখা যায়, কর্পূরের চেহারা কেমন হয়। এই কর্পূর দিয়ে আল্লাহ পাক জান্নাত পুর বানাবে। এটা তোমাদের জন্য বাজেট। কার জন্য? যে জান্নাতে যাবে। কখন যাবে? আরে কিয়ামতের কথাই তো কইতেছি। আরো পরে একটা বিষয় আছে, সেটা আমার মেমোরি কাছে, তোমার নাই। শোনো, জান্নাতে কখন যাবে? ধরো 100 কোটি বছর জাহান্নামে পড়ছে, ডাইরেক্টে গেছে তার কথা বলতেছি না, এখন বিনা হিসাবে গেছে তার কথা বলছি না, হিসাব দিয়ে গেছে তার কথা বলছি না, 2, 4, 5, 10, 20, 20,000 বছর জাহান্নাম খাচ্ছে তার কথা বলতেছি না। তার মানে জাহান্নামী চোরদের ভিতরে 2 নাম্বার চোর। 1 নাম্বার চোর তো কোনোদিন মুক্তি পাবে না, নাস্তিক, বেঈমান, কাফের, জিন্দিক যারা, এরা কোনোদিনও মুক্তি পাবে না। কিন্তু ইমানদার কালেমা নিয়ে বলছে, কিন্তু আমলনামা ভরপুর ছিল গুনাহ। কথা বোঝেন নাই? ধরে 400 কোটি বছর, 4,000 কোটি বছর জাহান্নামে পড়ছে, পুরার পরে জাহান্নাম থেকে বের হয়েছে, এরপরে আর একজনও নাই বের হওয়ার, ওই শেষে বের হয়েছে। কথা বোঝেন নাই? এই লোকরে ভুল দেওয়া হবে সর্বনিম্ন 70টা, 70টা। আর পৃথিবীর জান্নাত দেওয়া হবে এই জমিনের 10টার সমান। আর আমার দেশে নাস্তিকরা কয় আল্লাহ এত জান্নাত বানা রাখছে কোনে? কইবেন তোর বাজারে যে বড় দাগ আছে না, এই দাগে রাখতে দিয়ে আসি। চোরের জাত কোনে কর? কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, জান্নাতের খবর। নামাজ নাই, রোজা নাই, ডুব নাই, গোসল নাই, তাহারাত নাই, তহুর নাই, পাক নাই, সাপ নাই, আকাম করতে করতে জীবনের পুরো ফলটা বাদ রাখো নাই। আর এখনো তওবা করো নাই, মসজিদে যাও না, আলেম ওলামার বিরুদ্ধে কথা কও, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কও। আবার চোর মাঝে মধ্যে প্রশ্ন করে জান্নাত করে, তোর গলার ভিতর দেবো টয়লেটের বিরাজ, আর কিছু না। জান্নাত আমার ভাইরা রাগ করে মনে, হ্যাঁ? লেহেঙ্গার কথা কেমন শুনছে? আরো তো কত কথা আছে, যুবকরা ভালো করে শোন। কসম আল্লাহ, একটা কথা বানোয়াটি বলছি না, যে লেহেঙ্গার কথা বললাম, জান্নাতে যে বর্ণনা দিচ্ছি, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ডিটেইলস বর্ণনার একটা কিতাব লিখছে। পড়ে দেখ বেটা, বাংলা বেরিয়েছে, আমরা তো আরবিটা পড়ি, বাংলাটা পড়ে দেখ। পড়বা তো নাই, মোবাইল কেন 30,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ, যার বাবার সংসার ভালো, দেখো আইফোন ছাড়া চলে না, আইফোন ছাড়া চলে না, তোর বাপ বাটন তোর পায় না বেটা। কথা কর, আমার নানার গ্রামে এক নানা, হ্যাঁ গ্রামে নানার গ্রাম নানাই আসব। বাপ বাপ ছেলের ফেলে দেওয়া জামা গেঞ্জি গাইতে বেড়া। আর পুলাই কি করতে জানেন? যখন জাপানি টরে প্রথম হয়েছে 40 বছর আগে, এই জাপানি টরে জামা গাইতে ইরির খেতে ধান লেগে গেছে, ইরির খেতের মাটির কষ্ট লাগলে কিন্তু কাপড় থেকে ওঠে না। তার বাপ কয় কুমিল্লা 10 থেকে আইসে তাইগুলা, কুমিল্লার ভাষা কয় হ্যাঁ বায়স হয়ে যায় টেরে টরে কাপড় জামা, হ্যাঁ বায়স হয়ে যায় টেরে কাপড় জামা, হ্যাঁ টেরে দিয়ে টেরে গাইতে ধান লাগা, হ্যাঁ টেরে গাইতে ধান লাগা। বাপ বাটন করবো না বেটা, আইফোন চালায়। কথা বল, ওই আইফোন কিনতে পারো 1.5 লাখ টাকা দিয়ে, নবীর জীবনী একটা 300 টাকা দাম, এটা কিনতে পারো না? কথা বল, হাদিসের একটা বাংলা বই 300 টাকায় হয়, যেটা তোমাকে জান্নাতের ঠিকানা দেখাবে, এটা তুমি কিনতে পারো না। আর তুমি 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনে সানি লিওনের এক কাটাও, জাহান্নামে তুমি যাবে না, আমি যাবো।
রাগ করতেছে মনে করে এরকম মনে করতে যে শালা মনকে আর কোনদিন আসবে না রে এই নাকি রে এমন গালাগালি করতেছে মনে হয় সারা জীবনে আমি দাওয়াত দিলে পাবো না। আমার ভাইরা আপনাদের কি বলতেছিলাম, জান্নাতের লেহেঙ্গা মনে আছে? আমার বাইরে খালি তাই না, উচ্চ পর্যায়ের ড্রেসিং দিতে আল্লাহ পাক তাদের করে দেবেন। জান্নাতি মানুষগুলো যারা ডাইরেক্ট জান্নাতে গেল তো গেলই। আস্তে ভাই, ওই যে ডাইরেক্ট জান্নাতে যাইতে চান না আপনারা? ডাইরেক্ট আমাদের জন্য হিসাব না হয়, আল্লাহ জান না কয় খারাপ কি করছস কয়া যা, আল্লাহ যিনি না কয় কথা না, এইটা যাতে আমাদের না কয় সেটার জন্য মাত্র দরকার 2.5 ঘন্টা। কয় ঘন্টা কইছি না? শুরুতেই কইছি 2.5 ঘন্টা। ঠিক বিনা হিসাবে তুমি জান্নাতি, সব ঠিক। কারণ আল্লাহ মিথ্যা বলেন না, মিথ্যা তুমি আর আমি কই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজই যাবতীয় খারাপ কাজ থেকে মানুষকে ফেরায়। আর আমাদের নামাজ হলো 2.5 ঘন্টা। কথা বল, 2.5 ঘন্টা ঠিক তো সব ঠিক। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি তো জান্নাতি, সন্দেহ নেই। আমার বাইরে জাহান্নামী মানুষদেরকে, যাদেরকে আমার বাইরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে যাবে দেবে, যারা ডাইরেক্ট জান্নাতে গেল তো গেল, ওই হিসাব দিয়ে গেল তো গেলই। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখনই সেই ব্যক্তি জান্নাতে যাবে, আমার ভাইরা ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, সর্বপ্রথম জাহান্নাম থেকে যখন লোকটাকে বের করা হবে, তার সারা শরীর থেকে আগুনের আঙ্গাগুলা পড়তে থাকবে ঝরে ঝরে কয়লা। আমার ভাইরা তারপরে জান্নাতের সামনে নূরের সাগরে তাকে অবগাহন করানো হবে, ডুব দেওয়ানো হবে। এক ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটার চেহারা সাবেক হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এক ডুব দেওয়ার সাথে সাথে উন্নত হবে। আর এক ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে নূর দ্বারা আল্লাহ জান্নাতি নূর দ্বারা তার বডি ভরে দিয়ে জান্নাতের উপযোগী করে দেবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার ভাই 70 জন লাইনের 2 কাছে দাঁড়িয়ে তোমাকে ইস্তেকবাল জানাবে। কবি বলেন, বেহেশতেরি তরুণ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগতম মধুর হাসি হেসে। গলায় গলা মিলাইয়া গানের সাথে গান, গলায় গলা মিলাইয়া গানের সাথে গান, বলবে তোমার ইন্তেজারে ছিলাম এত কাল। এসো এসো প্রিয় সখা, এসো মোদের সনে, রাখবো সদা বেঁধে তোমায় মধুর আলিঙ্গনে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো গেল নিজের আনন্দের বিষয়। জান্নাতের ভিতরে যখন আল্লাহর দর্শন লাভ করবে মানুষ, এক নজরে 70,000 বছর তাকায় থাকবে। কয় বছর? 70,000 বছর পরে আল্লাহ নাই কোথাও। হঠাৎ করে সামনে থেকে মানুষ বলবে, 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ দেখছি, 1 সেকেন্ডে 15 ভাগের 1 ভাগ দেখছি, 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ দেখছি। কেউ বলবে দেখতেই পারলাম না, চলে গেল। আমার ভাইরা, এই নিয়ামত আল্লাহ জান্নাতে দেবে যদি জান্নাতের কাম করো। কি কাজে আছি আমরা, করবো। আরে সেই জান্নাত লাভ করার জন্য সবচেয়ে বড় কাজ কোরআন শিক্ষা। আর কোরআন শিখার আগে বড় কাজ কোরআনের মার্কাজ তৈরি করা। কি তৈরি করা? কোরআনের মার্কাজ তৈরি করা। শিখতে পারো নাই, মাদ্রাসায় কিছু দাও, কিয়ামতের মাঠে আলেমের কাতারে দাঁড় করায়া আল্লাহ আপনাকে ফয়সালা দিয়ে দেবে। যেহেতু আপনি আলেম হওয়ার মার্কাজের সহযোগী, সুতরাং আপনি হাজারো আলেম তৈরি করার মার্কাজের সহযোগী, আপনি প্রেরণা যোগাইছেন। সুতরাং আপনিও আলেমদের কাতারে জান্নাতে যাবেন। আমরা কি চাই আলেমদের সাথে জান্নাতে যাইতে? কারা কারা চাই? হাতটা আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। তাই যদি চান 10 মিনিটের ভিতরে প্রমাণ দিয়ে দেবেন। হাত নামান। 10 মিনিটের ভিতরে প্রমাণ দিয়ে দেবেন যে আমরা আলেমদের সাথে জান্নাতে যাব। আর আলেমদের সাথে জান্নাতে যাইতে হলে এই মাদ্রাসার বিকল্প কিছু নাই আমার ভাইরা। সুতরাং বাকি 2-4টা কথা যা আছে আমার, এটা আমি পরে বলবো। এর আগে 10 মিনিটের ভিতরে আপনারা প্রমাণ দেবেন যে আপনারা প্রকৃতই মাদ্রাসার ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে, আলেমদের সাথে কোরআন বুকে নিয়ে জান্নাতে যাইতে চান। যদিও কোরআন বুকে হবে না, কিন্তু হাফেজে কোরআন তো বুকে থাকবে, এদেরকে নিয়ে জান্নাতে যাবেন। আমার ভাইরা আসেন খুব তাড়াতাড়ি 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, যার যা তৌফিক সাধ্যের ভিতরে